বঙ্কিমচন্দ্রের চন্দ্রশেখর উপন্যাস কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল? বঙ্কিমচন্দ্রের চন্দ্রশেখর উপন্যাসটি বঙ্গদর্শন পত্রিকায় প্রকাশিত হয়েছিল। চন্দ্রশেখর উপন্যাসটি কটি খণ্ডে বিভক্ত? চন্দ্রশেখর উপন্যাসটি 6টি খণ্ডে বিভক্ত ছিল। চন্দ্রশেখর উপন্যাসের প্রথম অংশের নাম কি? চন্দ্রশেখর উপন্যাসের প্রথম অংশের নাম উপক্রমণিকা। উপক্রমণিকা অংশটি কটি পরিচ্ছেদে বিভক্ত? উপক্রমণিকা অংশটি 3টি পরিচ্ছেদে বিভক্ত। উপক্রমণিকার 3টি পরিচ্ছেদের নাম কি কি? উপক্রমণিকার প্রথম পরিচ্ছেদের নাম বালক বালিকা, দ্বিতীয় পরিচ্ছেদের নাম ডুবিল বা কে উঠিল বা কে, আর তৃতীয় পরিচ্ছেদের নাম বর মিলিল। একটি ক্ষুদ্র বালিকা নীরবে তাহার মুখ পানে চাহিয়াছিল। বালিকাটি কে? সে কার মুখ পানে চেয়েছিল? বালিকাটি হল শৈবলিনী। শৈবলিনী প্রতাপের মুখের দিকে চেয়েছিল। উপক্রমণিকার দ্বিতীয় পরিচ্ছেদে প্রতাপের বয়স কত বলে উল্লিখিত হয়েছে? উপক্রমণিকার দ্বিতীয় পরিচ্ছেদে প্রতাপের বয়স 16 বলে উল্লেখ করা হয়েছে। উপক্রমণিকার তৃতীয় পরিচ্ছেদে চন্দ্রশেখরের বয়স কত বলে জানানো হয়েছে? উপক্রমণিকার তৃতীয় পরিচ্ছেদে চন্দ্রশেখরের বয়স 32 বলে জানানো হয়েছে। প্রতাপ ও শৈবালিনী কোথায় বসে খেলা করছিল? প্রতাপ ও শৈবালিনী ভাগীরথীর তীরে বসে খেলা করছিল। শৈবলিনী কে ছিল? শৈবলিনী ছিল দরিদ্র প্রতাপের জ্ঞাতি কন্যা। আপনজন বলতে তার মা কেবল ছিল। শৈবলিনী আমাদের বিয়ে। কে কখন এই কথাটি বলেছে? প্রতাপ গঙ্গার জলে সাঁতার দিতে দিতে অনেক দূরে চলে গিয়ে যখন বুঝেছিল আর বাঁচার আশা নেই, তখন এই কথাটি বলেছিল। কেন মরিব? প্রতাপ আমার কে? আমার ভয় করে, আমি মরিতে পারিব না। কে কার সম্বন্ধে এই কথাটি বলেছে এবং কোন পরিচ্ছেদে? উপরিউক্ত উদ্ধৃত উক্তিটি শৈবালিনী প্রতাপের সম্বন্ধে করেছিল। উপক্রমণিকা অংশের দ্বিতীয় পরিচ্ছেদে করেছিল। শৈবলিনীর এই প্রথম হিসাবে ভুল। শৈবলিনী কি ভুল করেছিল? শৈবলিনী প্রথম পরিচ্ছেদে নৌকা গুনতে গিয়ে ভুল করেছিল। সৌন্দর্যের মোহে কে না মুগ্ধ হয়? কে কার সৌন্দর্যের মোহে মুগ্ধ হয়েছিল? চন্দ্রশেখর শৈবলিনীর সৌন্দর্যের মোহে মুগ্ধ হয়েছিল। শৈবলিনী মনে মনে জানিত। শৈবলিনী মনে মনে কি জানত? শৈবলিনী মনে মনে জানত ছেলেবেলার তার খেলার সাথী বালক প্রতাপ তার স্বামী বা বর। নৌকারোহী একজন দেখিল প্রতাপ ডুবিল। নৌকারোহীর নাম কি? নৌকারোহীর নাম হল চন্দ্রশেখর শর্মা। চন্দ্রশেখর কাকে বিবাহ করেছিল? চন্দ্রশেখর শৈবালিনীকে বিবাহ করেছিল নিজে ঘটক হয়ে। চন্দ্রশেখর উপন্যাসের প্রথম খণ্ডের নাম কি? চন্দ্রশেখর উপন্যাসের প্রথম খণ্ডের নাম পাপীয়সী। চন্দ্রশেখর উপন্যাসের প্রথম খণ্ডের পরিচ্ছেদ সংখ্যা কটি? চন্দ্রশেখর উপন্যাসের প্রথম খণ্ডের পরিচ্ছেদ সংখ্যা 5টি। চন্দ্রশেখর উপন্যাসের দ্বিতীয় খণ্ডের পরিচ্ছেদ সংখ্যা কটি? চন্দ্রশেখর উপন্যাসের দ্বিতীয় খণ্ডের পরিচ্ছেদ সংখ্যা 8টি। চন্দ্রশেখর উপন্যাসের তৃতীয় খণ্ডের পরিচ্ছেদ সংখ্যা কটি?
চন্দ্রশেখর উপন্যাসের তৃতীয় খণ্ডের পরিচ্ছেদ সংখ্যা 8টি। চন্দ্রশেখর উপন্যাসের চতুর্থ খণ্ডের পরিচ্ছেদ সংখ্যা কটি? চন্দ্রশেখর উপন্যাসের চতুর্থ খণ্ডের পরিচ্ছেদ সংখ্যা 4টি। চন্দ্রশেখর উপন্যাসের পঞ্চম খণ্ডের পরিচ্ছেদ সংখ্যা কটি? চন্দ্রশেখর উপন্যাসের পঞ্চম খণ্ডের পরিচ্ছেদ সংখ্যা 4টি। চন্দ্রশেখর উপন্যাসের ষষ্ঠ খণ্ডের পরিচ্ছেদ সংখ্যা কটি? চন্দ্রশেখর উপন্যাসের ষষ্ঠ খণ্ডের পরিচ্ছেদ সংখ্যা 8টি। চন্দ্রশেখর উপন্যাসের প্রথম খণ্ডের পরিচ্ছেদ সংখ্যার নাম কি? চন্দ্রশেখর উপন্যাসের প্রথম খণ্ডের প্রথম পরিচ্ছেদের নাম দলনী বেগম।